বাংলাদেশ জুড়ে চূড়ান্ত অরাজকতা, সেখানে ধীরে ধীরে হচ্ছে সেনা অভ্যুত্থান। ঢাকা সহ রাজধানী ঢাকা সহ একাধিক জেলায় সেনাদের তৎপরতা বেড়েছে। তাহলে কি এবার সেনা প্রধান মোহাম্মদ ইউনূসের উপর চাপ বাড়াচ্ছেন? আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। ফের কি বাংলাদেশ শাসন করবে সেনারা? ইউনূসকে সরিয়ে ঢাকার মসনদ দখল করবেন সে দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। গত বছরের অগস্টে হাসিনা সরকারের পতনের পর থেকে বেলাগাম সন্ত্রাস চলছে বাংলাদেশে। জঙ্গিদের মদদ দিয়ে পালের হাওয়া নিজের দিকে টানতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু ফল হয়েছে উল্টো। ঘরে কোণঠাসা অন্তর্বর্তী সরকারের প্রধান, তার গদি এখন টলমলে। এই প্রেক্ষাপটে ঘুঁটি সাজাচ্ছে বাংলাদেশি সেনাও। ঢাকা সহ একাধিক জেলায় বেড়েছে তৎপরতা। এমনকি জুলাই গণ অভ্যুত্থান আহতদের পাশে থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন ওয়াকারুজ্জামান। আমরা আজ পর্যন্ত 4200-র উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য। সেনা অভ্যুত্থানের গন্ধ পেতেই হুঙ্কার দিচ্ছে সদ্য গজিয়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি। আপনারা আপনাদের কাজ করুন, রাজনীতির মাঠে রাজনীতি গড়াতে দিন, ক্যান্টনমেন্টে থেকে রাজনীতিতে নাক গলাবেন না। বাংলাদেশের পরিস্থিতি ভয়ানক। এই অবস্থায় অরাজকতা মানা অসম্ভব বাংলাদেশি সেনার, মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের। আর্মির পক্ষে চুপচাপ বসে সেসব হজম করা মুশকিল। বাংলাদেশের আর্মি অত্যন্ত প্রফেশনালি তারা ট্রেন্ড, তারা সংবিধানের প্রতি দায়বদ্ধ। এদিকে শুধু বাংলাদেশের সেনাকেই নয়, ফের ভারত বিদ্বেষী মন্তব্য শোনা গেল জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টার গলায়। এই আওয়ামী লীগ দিল্লির যে ঘুড়ি, ওরা ওইখানে বসে নাটাই টানছে আর এখানে ঘুড়ি উঠছে। এই ঘুড়ির সুতা আমাদের কেটে দিতে হবে। দিল্লি থেকে বসে বসে নাটাই ঘুরায়, তাদেরকেও আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করতে হবে। বাংলাদেশে কে শাসনে আসবে সেটা ভারত সরকার তার বিন্দুমাত্র উৎসাহ নেই। ভারতবর্ষ মনে করে যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেই সেখানে নির্বাচিত হয়ে আসবে তার সঙ্গে ভারত সরকার যোগাযোগ রাখবে। বাংলাদেশে অস্থির পরিস্থিতি, কবে শান্তি ফিরবে পদ্মাপাড়ের দেশে? কোন পথে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।